শ্রীভূমি শহরে তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদী কর্মসূচি। তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে কয়েক শতাধিক প্রতিবাদকারী আজ সরকার বিরোধী স্লোগানে শ্রীভূমি শহরের পরিবেশ উত্তপ্ত করে তুলে শহরের এওসি পয়েন্টে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে বিশাল এক প্রতিবাদী মিছিল গিয়ে উপস্থিত হয় জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে পর্যন্ত। বিজেপি সরকারের বিরুদ্ধে 21টি প্রশ্ন উত্থাপন করেন সুস্মিতা দেব। এক প্রকার 21 দফা দাবিকে কেন্দ্র করে আজ সুস্মিতা দেবের নেতৃত্বে শ্রীভূমি জেলা তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করেন। সুস্মিতা দেবের অভিযোগ, রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার সম্পূর্ণভাবে জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। বিজেপির নেতারা ব্যস্ত শুধু সিন্ডিকেটের টাকা তোলায়। 2016 সালে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি আজও পূরণ করেনি বিজেপি। এছাড়াও তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী অরুণোদয়ের রাজনীতি করে মহিলাদের ব্যবহার করে নিজের জনপ্রিয়তা প্রদর্শন করছেন। জুবিন সম্পর্কিত প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কোনো মামলায় শুধু চার্জশিট দেওয়া যথেষ্ট নয়, থাকতে হবে উপযুক্ত প্রমাণ না থাকলে শুধুমাত্র চার্জশিটের কোনো মানে হয় না বলে জুবিনের মৃত্যুকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। এছাড়া তিনি অভিযোগ করেন, বরাক উপত্যকার প্রতি বঞ্চনা, কয়লা ও সুপারি সিন্ডিকেট ইত্যাদি বিষয়ে সরকারকে ঘিরে বহু প্রশ্ন ও অভিযোগ রয়েছে। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। মুখ্যমন্ত্রীকে বলবো যে চার্জশিটের কথা উনি বারবার বলছেন, ডিসেম্বরের মধ্যে চার্জশিট হবে। চার্জশিট যখন পুলিশ এফআইআর যখন চার্জশিটে সেকশন 103টা দিবে, তখন এসআইটি বা পুলিশকে তথ্য দিয়ে বলতে হবে এটা কেন মার্ডার। হ্যাঁ, তো ওই তথ্যটা মুখ্যমন্ত্রী বলছেন, আমি গৃহমন্ত্রী, আমি জানি এটার মধ্যে কি আছে, পাবলিক কেউ বলতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো, আসামের জনসাধারণের এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই। আপনারা দেখেন, সমস্ত আসামে বিজেপিকে ছিছি করছে মানুষ জুবেন গার্গী, আর উনি যে সভাগুলা করে নিজের জনপ্রিয়তা দেখাতে চাইছেন, প্রত্যেকটা সভা হলো অরুণোদয়ের, মানে চেক নাও আমার মিটিং এ আসো, চেক নাও আমার মিটিং এ আসো। এখন তো আপার আসামের মহিলারা বলছে চেক লাগে না, জুবিন গার্গকে ন্যায় দিতে হবে। তো মুখ্যমন্ত্রীর উপরে আসামের মানুষের আস্থা উঠে গেছে, উনি নিজেই বলছেন। হেমন্ত বাবু কি বলেছেন, আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে। মানে এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, উনি নিজেই বলে দিচ্ছে। সো উনার সরকার বড় বড় টাকার দমে, পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে, এছাড়া ওনার টিকার কোনো রাস্তা নেই। করিমগঞ্জ জেলায় বা শ্রীভূম, যাকে নতুন নাম দেওয়া হয়েছে, এই জেলাতে বিজেপির বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। আজকে আমি ফেসবুক বা আপনাদের চ্যানেলে দেখতে পারি, অনেক নেতারা বিরোধী দলের মিটিং করছে, মিছিল করছে, সভা করছে, কিন্তু এইগুলা হলো সব নমিনেশন পাওয়ার খেলা। যে টিকিটটা কে পাবে আর টিকিটটা পাওয়ার পরে এমএলএ কে হবে। কিন্তু এই জেলার সমস্যা নিয়ে আন্দোলন করার মতো কোনো দল আমি শ্রীভূমিতে, করিমগঞ্জে দেখছি না। তো পরিমল বাবু, আমাদের আব্দুল রশিদ সাহেব সহ সবার সঙ্গে আলোচনা করে আমরা 21টা দাবি আপাতত সামনে রেখে একটা ছোট্ট ধর্ণা দিয়েছি মিছিল করে করিমগঞ্জ শহরের মধ্যে থেকে, এবং আমরা আশা করছি যে 10 বছর যে ডাবল ইঞ্জিন সরকার ছিল, সেই সরকারের বিফলতা আমরা এই জেলার জনসাধারণের সামনে তুলে ধরতে চাই। আমরা প্রায় দেখি যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আসেন, নেতা মন্ত্রীদের নিয়ে মিটিং মিছিল করেন, ভাষণ দেন আর চলে যান। কিন্তু প্রশ্নটা হলো, যে প্রতিশ্রুতিগুলা বরাকের 3টা জেলায় ডাবল ইঞ্জিন সরকার বিজেপির 2016 ভিশন ডকুমেন্টে দিয়েছিল, কয়টা প্রতিশ্রুতি রাখতে পেরেছে? ওরা বলেছিল যে বরাকের ছেলেমেয়েরা বরাকের সরকারি দপ্তরে চাকরি পাবে। আমি হেমন্ত বিশ্ব শর্মাকে আজকে চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা শ্বেতপত্র, হোয়াইট পেপার রিলিজ করে বলেন যে ডিসির অফিস হোক, পিডব্লিউডি অফিস হোক, ওয়াটার রিসোর্স হোক, आज के एग्रीकल्चरल डिपार्टमेंट हो, हेल्थ डिपार्टमेंट
শিক্ষিত কয়টা ছেলে মেয়ে বরাকের সরকারি দপ্তরে চাকরি পেয়েছে আপনি প্রকাশ্যভাবে হোয়াইট পেপার রিলিজ করেন? পারবেন হেমন্ত বিশ্ব শর্মা? পারবেন না। 2 নম্বর কথা, আমরা দেখতে পেরেছি যে উনি অনেক বড় বড় প্রকল্প রিলিজ করেন, যে আমি শিলচর টাউনে 1000 কোটি টাকা দিচ্ছি, আমি বড়াপানির থেকে বরাক ভ্যালি পর্যন্ত 25,000 কোটি টাকার রাস্তা তৈরি করছি। কিন্তু গ্রামের ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন, এখন এই যে আমরা হেঁটে আসলাম আজকে নেতাজির স্ট্যাচুর থেকে ডিসি অফিস পর্যন্ত, আমরা দেখতে পেয়েছি যে রাস্তার ভয়াবহ অবস্থা। জমা জল নিয়ে করিমগঞ্জ শহরের মানুষ আমাকে প্রচুর ইমেল করে যে জমা জল কি করছে, কি সমাধান করেছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার? সব বিজেপির নেতারা যারা সিন্ডিকেটের টাকা দিয়ে বিজেপির পকেট ভরেছে, ওরা বিজেপিতে উঠে এসছে। জনতার জনসেবা করে বিজেপির নেতারা আজকে উঠে আসেনি। আর যে সবচেয়ে পুরানো দল আছে, ওদের সব নেতারা খালি টিকিটের দৌড়, কেউ গৌরব গগৈর পিছনে, কেউ জেনারেল সেক্রেটারি, আমি জানি না কে কে আছে ওদের পিছনে, কিন্তু জেলার সমস্যা নিয়ে কেউ কিছু বলে না। আমি আশা করছি যে এই 21টা দাবির মধ্যে রাস্তাঘাট আছে, পার ভাঙ্গল আছে, পাবলিক হেলথ সেন্টারে ডাক্তার দিতে হবে সেই দাবিটা আছে, চাকরির দাবিটা আছে, এছাড়া যে এডুকেশন ডিপার্টমেন্টে যে চলছে অরুণোদয়ের কেলেঙ্কারি, জল জীবন মিশনের কেলেঙ্কারি, এইগুলো প্রত্যেকটা দাবি লেখা আছে। আমি দেখতে চাই যে বিজেপির কোন নেতা, কোন মন্ত্রী এই দাবিগুলোর সামনে রেখে, এই ডিমান্ডগুলোর সামনে রেখে পয়েন্ট ওয়াইজ আপনারা আমাকে জবাব দিন। বিজেপির করিমগঞ্জের নেতাদের, বরাকের মন্ত্রীদের যদি ক্ষমতা থাকে, করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের 21টা পয়েন্ট নিয়ে আপনারা করিমগঞ্জের জনসাধারণকে জবাব দিন, আপনাদের ক্ষমতা থাকে। মন্ত্রী হতে হলে একটাই কোয়ালিফিকেশন লাগে, কোয়ালিফিকেশনটা কি লাগে? সিন্ডিকেট। আপনি কংগ্রেসে ছিলেন, যখন গাড়ি থামানো হয় কাছাড় আর করিমগঞ্জের কাটিগড়ার আইসি কোন মন্ত্রীকে ফোন করে বলে যে গাড়ি ছাড়বো কিনা আর কত রেটে, আপনারা খবর নিন না। আপনারা তো প্রতিবাদ করেন না? আমি প্রতিবাদ করি না মানে আসামে সিন্ডিকেট হচ্ছে, আমি তো গিয়ে গাড়ি ধরতে পারবো না। আমি কি কয়লার গাড়ি ধরবো নাকি? আমার পক্ষে সম্ভব, বা পরিমলদার পক্ষে সম্ভব, বা এখানে যারা আছে ওদের পক্ষে সম্ভব? আজকে যে মুখ্যমন্ত্রী কথায় কথায় এসআইটি করে, কোল সিন্ডিকেট, সুপারিশ সিন্ডিকেট নিয়ে উনি এসআইটি করেন না কেন? চিঠি কি যায়নি? মেঘালয় থেকে কি এফআইআর হয়নি? বিজেপি সরকার আসার আগে বিজেপির তাবর নেতাদের এগেইনস্টে এফআইআর আছে, এফআইআর পার্সিউ হলো না।